কোডার হাবে আপনাদের স্বাগত। আজ আমরা শিখব কিভাবে কোনো স্ট্রিংয়ের ওয়ার্ড রিপ্লেস করা হয় সি প্রোগ্রামিংয়ের সাহায্যে। ভিডিওটি লাইক করবেন এবং যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রোগ্রামটির জন্য তিনটি হেডার ফাইলের দরকার। হেডার ফাইলগুলো অ্যাড করে নেব। এবার মেন স্টার্ট করব। ইন্ট মেন নিলাম, এর বদলে ভয়েড মেনও নেওয়া যেত। 4টি ক্যারেক্টার অ্যারে নিতে হবে। এ মেন স্ট্রিং, তাই এর ইন্ডেক্স 50 নেওয়া হয়েছে। দরকার এটি কমানো বা বাড়ানো যেতে পারে। 3টি ইন্টিজার ভ্যারিয়েবল নিতে হবে। একটি ডিসপ্লে রাখবো। গেটে যে সেই স্ট্রিংটাকে রিড করলাম। এর বদলে স্ক্যানএফ নেওয়া যেত না, কারণ স্পেস পেলেই তখন থেকে সেটি আর রিড করতো না। আরেকটা ডিসপ্লে রাখবো। এবার গেটেস দিয়ে সেটা রিড করব। গেটেসের মাধ্যমে সেই স্ট্রিংটা নিয়ে নেব। str_len একটা ইউজার ডিফাইন ফাংশন, যেটা এর লেন্থ বের করে এলে পাঠিয়ে দেবে। এবার একটা ফাইল লুপ ব্যবহার করব। ফাইল লুপটা ততক্ষণ চলবে যতক্ষণ এলের মানটা 0 থেকে বড়। একটা চেকিং রাখবো, ইফ যদি এ অফ আই এর মানটা স্পেস পেয়ে যায়, তাহলে ডি যে ক্যারেক্টার অ্যারেটা ছিল সেখানে এর ভ্যালুগুলো পুট করব এবং জে এর মানটা 1 ঘর করে বাড়িয়ে দেবো, মানে ডি এর ইন্ডেক্স 1 ঘর করে বাড়ছে। আরেকটা চেকিং রাখবো, ইফ এ অফ আই ইকুয়াল টু স্পেস। যদি এ অফ আই এর মানটা স্পেস পায়, অথবা এটা অর অপারেটর এ অফ আই ইকুয়াল টু \0, যদি \0 বা স্ট্রিংটা শেষ হয়ে গেছে, সেই \0টা পেয়ে যায়, তাহলে ডি অফ জেতে \0 পুট করে দেবো। ডি যে ক্যারেক্টার অ্যারেটা ছিল সেটা স্ট্রিংয়ে পরিণত হলো \0 দেওয়ার ফলে। যেহেতু ডি একটা ক্যারেক্টার অ্যারে থেকে স্ট্রিংয়ে পরিণত হয়ে গেছে, এ কারণে আমরা strcmp ব্যবহার করতে পারছি। এটি strcmp একটা ইউজার ডিফাইন ফাংশন, যেটা দুটো স্ট্রিং কম্পেয়ার করে বলে সেটা সমান কিনা। যদি সেটা সমান হয় তাহলে 0 রিটার্ন করে, আর যেটা আলাদা হয় তাহলে নন জিরো ভ্যালু রিটার্ন করবে। যদি এটা সমান হয়ে যায় তাহলে একটা ডিসপ্লে রাখবো,
সেটা হচ্ছে যেই নতুন ওয়ার্ডটা আমাকে রিপ্লেস করতে বলেছে সেই নতুন ওয়ার্ডটা আমরা প্রিন্ট করে দেবো যদি ওটা সমান পাই। আর যদি ওটা সমান না হয় তার মানে সেই ওয়ার্ডটা কাটা যে ওয়ার্ডটা ছিল সেই ওয়ার্ডটা নতুন ওয়ার্ডের সঙ্গে ম্যাচ করেনি, তাহলে আমরা যে কাটা ওয়ার্ডটা পেয়েছিলাম সেই কাটা ওয়ার্ডটাই প্রিন্ট করে দেবো। এবার যে ইন্ডেক্সটা আবার 0-তে নিয়ে আসবো যাতে আবার নতুন করে একটা অ্যারে তৈরি করা যেতে পারে। আই এর ইনক্রিমেন্ট হবে 1 করে এবং এল এর 1 করে মাইনাস হবে এল এর মান। এবার রিটার্ন করব 0, কারণ এটা ইন্ট মেন নেওয়া ছিল। এবার ভয়েড মেন নিলে রিটার্ন করার কোনো দরকার থাকতো না। আর প্রোগ্রামটা রান করব। ইন্টার স্ট্রিং লিখলাম আই এম আ গুড বয়। রিপ্লেস ওয়াটা দিতে বলেছে, আমরা গুড দিলাম। তার সঙ্গে রিপ্লেস করবো ব্যাডের সঙ্গে। দেখুন লেখা আছে আই এম আ ব্যাড বয়। একটা করে স্পেস এখানে নিয়ে নিতে হবে যাতে মাঝখানে একটা করে স্পেস দেখায়। দেখুন এবার এন্টার স্ট্রিং আই এম আ গুড বয়, গুড চেঞ্জ করবো ব্যাডের সাথে। দেখুন লেখা আছে আই এম আ ব্যাড বয়।